বিয়ের দিন রাতে স্বামীসহ তার বন্ধুরা মিলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বেডে। 27 আগস্ট গাইবান্ধার সাগাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের আসিফ মিয়ার সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার তরুণীর পারিবারিকভাবে বিয়ে হয়। বাসর রাতে নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্বামী আসিফ। এরপর আসিফ ও তার বন্ধুরা সংঘবদ্ধ ধর্ষণ করে। গুরুতর অবস্থায় নববধূকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। আমরা ভালো বোনক বিয়ে দিছি, ওরা বলে কি পাগল মেয়ে বিয়ে করে নিয়ে যাচ্ছি, ছবি তুলে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দাও, এর মাথার চুলগুলো কেটে ছোট ছোট করে দাও। পাগলি মেয়ে বলবো আমরা। আমার বোনের তখন হুচ্ছিল, তারপরে আমার বোন কি জানি খাওয়াছে, ওষুধ খাওয়ানো হয়েছে। তারা 4-5 জন ছিল। আমার জ্ঞান হারিয়ে আমি বিচার চাই যারা আমার সাথে এরকম করছে। ধর্ষণের আলামত ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষা করার পরে এটা নিশ্চিত হওয়া হয় যে আসলে উনি এই ধরনের ঘটনার শিকার। তার পরবর্তীতে আমরা সেই আলামতগুলো আবার অধিকতর পরীক্ষার জন্য ল্যাব টেস্টের জন্য আমরা ঢাকায় পাঠাই। এই সময়টা ওনারা আমাদের এখানেই চিকিৎসাধীন থাকবেন এবং ওয়ান স্টপ ক্রাইসিস আন্ডারে ওনারা থাকবেন। তাৎক্ষণিকভাবে স্বামীসহ 7 জনকে আটক করে পুলিশ। শনিবার রাতে নববধূর ভাই বাদী হয়ে আসিফের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 5 থেকে 6 জনকে আসামি করে সাগাটা থানায় মামলা করেন। তবে রিপোর্ট ছাড়াই পুলিশ অভিযুক্ত আসামিদের ছেড়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। কেন তাদেরকে জেলে না রেখে তারা কেন ছেড়ে দিল? পুলিশ বলছে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় নববধূর স্বামী ছাড়া বাকি 6 জনকে ছেড়ে দেয়া হয়েছে। অধিকতর তদন্তের জন্য আমরা একজন আসামি আছে তার 5 দিনের রিমান্ডের আবেদন করেছি। ছবি দেখানো হয়েছে কিন্তু তিনি কাউকেই আইডেন্টিফাই করতে পারেন নাই। নজরদারিতে আছে, ছেড়ে দেওয়া হয় নাই, থানা এলাকায় থাকবে এবং আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্যাতিতাকে পর্যবেক্ষণের জন্য রংপুর মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।